সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাউন পুষ্পিতা লাইফস্টাইল। তো চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা খুবই কষ্টের ব্লগ আমার কাছে আপাতত। আজ আমি আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। কি বলো, কি বলতে চাইছো বলো? কি ওই চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের আমার কাছে অনেকটাই খারাপ দিন। আজকের আমি চলে যাব আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে। পা অনেকটাই ভালো হয়ে গেছে, কি বলবো। আর খুব মিস করবো এই রাস্তা, এই বাড়ি, আর সবাইকে খুব খুব মিস করবো। জানি না আবার কবে আসবো, আশা করি অনেক তাড়াতাড়ি আসতে পারবো, কারণ বাবার বাড়ি এখানে মেলা আছে। কী হয় যদি পাঠায় তো আসবো, ওখান থেকে যদি আমাকে বলে আসার কথা তবেই বলবো, তবেই আসবো এখানে। আর আমি না ঘাবড়ে যাচ্ছি, আমি ক্যামেরার সামনে আসতে পারি না। ক্যামেরার সামনে আসলেই কেমন জানি ঘাবড়ে যাই। আমি কিন্তু এমনিতে ঘাবড়াই না, আমার ভালোভাবেই কথা বলি, কিন্তু এই ক্যামেরার সামনে আসলেই কেমন জানি ঘাবড়ে যাই, জানি না। তো বন্ধুরা, আর একটু ঘাবড়ে গিয়েছিলাম। আমি যেটা বলছিলাম তোমাদেরকে, আমি ক্যামেরার সামনে আসলে সত্যিই ঘাবড়ে যাই, কথা বলতে পারি না। এমনি আমি কথা বলি, কিন্তু যখন ক্যামেরার সামনে আমি কথা বলি অনেকটাই ঘাবড়ে যাই। ওইদিকে দেখো আমার ছেলে চিৎকার করছে, আমার বোন ধরে আছে, এক্ষুনি এলো। দেখো আমার দিকে দেখা। তো কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই লোকেশন, এই জায়গা নিয়ে আবার হয়তো আমি খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসবো। তোর কাছে হাসি মনে হলেও আমার কাছে অনেকটা কষ্টের ব্যাপার, অনেকটা কষ্ট পাচ্ছি। এতগুলো দিন, প্রায় 2 মাস এখানে থেকেছি আমার পায়ে ব্যথার জন্য। সব বিপদে আপদে এখানে এসে থেকেছি, সব বিপদে। হ্যাঁ পিছনে দেবাংশুকে দেখা যাচ্ছে, সব বিপদে সবাইকে পাশে পেয়েছি। এখানেই এসেছি, প্রায় 2 মাস এখানে কাটিয়ে দিয়েছি। কোন দিক থেকে সময়গুলো চলে গেল বুঝতেই পারলাম না। এখন আজকে যাওয়ার দিন, কী করবো, যেতেই হবে। সংসার করে ফেলেছি, সংসার করতেই হবে, তাই না? আর এটা মেয়েদের কাছে খুবই একটা কষ্টের ব্যাপার, আমার কাছেও খুবই কষ্টের। কী করবো, চলো টাটা। তো বাকে দেবে তুম যা মা খাতে পারি। হ্যাঁ তুমি যাবা নি মা দেখাতে? সূর্য উল্টা দিকে উঠে নাকি রে? ও ও তোমার চাকরির মধ্যে ধরা আছে। বন্ধুরা বসতে সত্যি দাদা দাও, দাদা দাও। ইস বাবার কা গাইড দাম। দাদা কাই রে, কাই দাদা কাই। গল করে থাম, গল করে দাঁড়া। গল করে রে, গল করে। ও কি হলো না, এই খেলা কি করছে? ঘুমাইবে এবার। গল করতে হইলে তুমি হাড় বিছাইতে হয় না, কাকে গল করে শিখাও না, ঢুকাইতে হয়। আই তো না 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 না, খেলা আছে কিছু। এই ও মনু মনু আনু দাদান কেমন বিড়ি খায়, দাদান কেমন বিড়ি খায়, দাদান কেমন বিড়ি খায়, দাদান কেমন বিড়ি খায়, দাদা পাইয়ে দাদান কেমন বিড়ি খায়, ওর কম করে খায়। ই বিড়ি খাবা, আই দাদু পালিয়ে আনো, দাদা পাইয়ে আনো, দাদা পাইয়ে আনো, দাদা পাইয়ে আনো।
দেখছো? দাদা একটু ফুচকা দে, ঘরে তো ফুচকা নেই। দাদা একটু ফুচকা দে দাও, একটা ফুচকা দে দাও, একটা ফুচকা দে দাও। দেশে কি ভালো রে, সুন্দর দেশ। যা, পয়সা দিলে দিবে। সো দেখো বন্ধুরা, এইবার আমার এতগুলো ব্যাগ হয়ে গেছে। আমি যখন যাই না একটাও ব্যাগ ছিল না, একটাও ব্যাগ নিয়ে যাইনি। শুধুমাত্র ওই ওষুধ কিনবো বলে, ওই ডক্টর দেখাবো বলে নর্মাল যেটা হয়, আর ছেলের কয়েকটা জামা নিয়ে যাবেনি ঘর। তো গাইস দেখতেই পাচ্ছ, এবার আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এবার আমার বাবার বাড়ি ওখানে, সরি ভয়েসটা আমি আজকে দিচ্ছি তাই বলছি, ওখানে মন্দির ছিল, মন্দিরে প্রণাম করলাম। তারপরে কাকু ছিল বাড়িতে, কাকুকে প্রণাম করলাম, ঠাকুমাকে পরে প্রণাম করেছি যখন বেরিয়ে আসবো তখন। আর ভয়েসটা আমি কাল হয়তো এসেছি, আমি আজ ভয়েস দিচ্ছি। কি বলবো জানো তো, এখন বাজে, পাপা একটু চুপ করো, মা কথা বলছে না মাম্মাম। তো ভয়েসটা আমি আজ দিচ্ছি, এখন বাজে জানো 1:12, এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি। আর এই সময় যদি আমি আমার বাবার বাড়ির ওখানে থাকতাম, আমাকে আর মানে আমি পুরো টাইমে 12টাও 5 তো না হয়তো খাবার পেয়ে যেতাম, আমাকে কিছু করে খেতে হতো না। এখন সত্যিই মিস করছি আমার মাকে। হয়তো আমি কি বলবো তোমাদেরকে, হয়তো মাকে বলে ফেলি অনেক কিছুই কথা, আমি মাকে বলি বকি, কিন্তু পরে না সেটা বুঝতে পারি। হয়তো মায়ের দোষ থাকে বলে বকি, কিন্তু মা ছাড়া সত্যি পৃথিবী অচল। সো বন্ধুরা, আমি অনেক আগেই চলে এসেছি। এই দেখো, এগুলো গুছিয়েছিলাম, থালা বাসন গোছালাম, টিভির গাছটা এখনও গোছানো হয়নি, এগুলো মোটামুটি গুছিয়েছি, কাল ভালো করে একদম গোছাবো। আর এখন গ্যাসটা মুছে নেবো আমি। এই দেখো, আর আমার কাছে না স্ট্যান্ডটা আনতে আমি ভুলে গেছি আমার বাবার বাড়ি থেকে, তাই ঠিকঠাকভাবে আমি দেখাতে পারছি না তোমাদেরকে, যতটুকুই পারছি ততটুকু শেয়ার করছি। দেখো, তো চলো আমি গ্যাসটা মুছে নিই, তারপর কথা বলছি। এক্ষুনি ফেসটা করলি, গ্যাস মোছা হয়ে গেছে, এখন এইগুলো গোছাবো। আর এসেছে এই জিয়ারিটা এসেছে, তো চলো এটা গুছিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। দেখো, আমার আপাতত গোছানো হয়ে গেছে, এখন আমি রান্না করব। আজকে রান্না করব ডিমের ঝোল আর ভাত। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি রান্না করব ডিমের ঝোল ভাত, তো চলো আমি রান্নাটা করে নিই, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর আমার ছেলে বসে আছি। কি করবো বলো, শাশুড়ি মা বাজারে গেছে, এখনও আসেনি, তাই এখানে বসে আছি। এখন আমরা বসে আছি, আর কি বলবো তোমাদেরকে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে রাতের মেনু হচ্ছে ডিমের ঝোল ভাত, আমি রান্না করেছি। এখন দেখাতে পারবো না, ওটা তো রান্নাঘরেই আছে, এখন দেখাতে পারবো না, ছেলে খেলছে। আর আমার মা ফোন করে বলছে যে টিভি রিচার্জ হয়ে গেছে, কিন্তু টিভি রিচার্জ হয়নি, তাই আমি টিভি চালিয়ে দিয়ে বসে আছি, আসছে কিনা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আই মিস ইউ মাই টু সিস। যে দেখো ডিমের ঝোল, এটা আমি বসিয়ে রেখেছি, কালারটা কত সুন্দর হয়েছে। দুজন খাবো, শাশুড়ি মা আমি, তাই ডিমের ঝোল দুজনের জন্য করেছি। আর এখানে ভাত হয়ে আছে, দেখো এখনও গরম আছে। আমি না উনুনে বসিয়ে রেখেছি যাতে গরম থাকে, আর উনুনে গরমটা না অনেকক্ষণ থাকে। তো চলো এখন রাতে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সো গাইস, কাল রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, এখন এন্ড করছি। কাল রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড শরীরটা একটু ক্লান্ত লাগছিল, কী করবো আর। তো চলো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।